শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সকাল 8টা থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমার পুরো ব্লগটা শুরু করলাম। সকালেই দেখো বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে কেচে দিলাম। আর আমার স্নান কিন্তু কমপ্লিট। মাম্মামের প্রচুর প্যান্ট জমা ছিল কাচার জন্য, সেগুলোকে কেচে দিলাম। নেক্সট আমি করছি চা। সকালের এই টাইমটাতে চা না খেলে একদমই হয় না, তবে অ্যাভয়েড করছি চাটা খাওয়া, চা কফি খাওয়া একদমই ভালো না। কিন্তু ওই যে মানুষ অভ্যেসের দাস, আমি কিছুতেই পারছি না চা কফি ছাড়তে। আর যার জন্য হরলিক্সও এনে দিয়েছে, আর আমি হরলিক্স খেতে একদমই ভালোবাসি না। আর খেলেই আমার যেন কেমন একটা গ্যাস হয়ে যায়। সংসারের টুকিটাকি জিনিসগুলোকে যদি একটু পারফেক্টলিভাবে গুছিয়ে রাখা যায়, তাহলে নিজের কাজেরও সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে। কথা আছে না, আগে দৃষ্টিধারী তারপর গুণবিচারী। তো আমি রান্নাঘরটা চেষ্টা করি সবসময় একটু পারফেক্টভাবে রেখে দেওয়া, যাতে একটা মানুষ এসে দেখে বলে না যে রান্নাঘরটা পরিষ্কার। এখানে দেখো আমার ভাত হয়ে গেছে, আর আমি মাসকাবারি যে মশলাগুলো হয়, যেমন গোটা জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, এই সব টুকিটাকি জিনিসগুলো আমি ফর্দ করে দিলাম। এগুলোকে আনতে দিলাম বাজারে। আর কিছু সবজিও নেই, যেমন পেঁয়াজ নেই, রসুন নেই, আর আলু আদাটা আছে বাড়িতে। তবে আর বেশ কিছু শীতের সবজিও আনতে বললাম। আর লঙ্কাটাও শেষ হয়ে গেছে, লঙ্কাটাও আনতে বললাম। আর এখানে আমি ভাতটা উপর দেওয়ার পরে একটু তলাটা শুকিয়ে নিয়ে রাখি, তাহলে জল জল ভাবটা আর থাকে না। ফ্রিজে যা সবজি ছিল সেগুলোকেই বার করলাম। আর দেখলাম ঘরে ডিম আছে, যেহেতু আজকে মাছ নেই, আজকে ডিমের ঝোলই করব। আর ডিমের ঝোলের ভিতরে এরকম বড় বড় করে বিনস দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে, তোমরা অবশ্যই ট্রাই করো। আর এখানে দেখো উচ্ছেগুলোকে আমি কেটে নেব, তবে উচ্ছের দানা খেতে একদমই ভালো লাগে না, সেজন্য আমি কি করি, দুফাল করে নিই। নেওয়ার পরে উচ্ছের দানাগুলোকে বার করে রাখি, দেন কুচিয়ে নিই। তো এরকমভাবে ভাজলে না ভাজাটাও তাড়াতাড়ি হয়, আর ভাত খাওয়ার সময় দানাটাও গালে লাগে না। আলু উচ্ছে আমার এখানে কাটা হয়ে গেছে, এবার এটাকে ধুয়ে বসিয়ে দেব। আর মাম্মাম কিন্তু বাড়িতে নেই, ওর পাপার সাথে বাজারে গেছে। আমি যখনই বললাম যে পাপা বাজারে যাচ্ছে, তখনই দেখলাম বলছে আমি যাব। সেজন্য ওকে জুতো, মোজা এগুলোকে পরিয়ে দিলাম। আর বেশ কিছু জামা কাপড় এখনও বাকি আছে ওর জামা কাপড়, কারণ ওর প্রচুর জামা কাপড় পরে। একটা বাড়িতে বাচ্চা থাকলে তোমরা তো জানোই কতটা জামা কাপড় পরে। মাম্মাম হওয়ার পর থেকেই আমার এই রোজ কাচা ব্যাপারটা আমার হ্যাবিট হয়ে গেছে। এখানে আমি দেখো আলু উচ্ছেটা এখানে ভাজা বসিয়ে দিয়েছি, আর জ্যাঠা শ্বশুরের জন্য করব একটা গোলা রুটি। রোজ তোমরা যদি আমার ব্লগ দেখো তো গোলা রুটি আমিই করি, এটাই দেখতে পাবে। আর মাঝে মধ্যে কোনো সময় যদি ঘরে পাউরুটি থাকে, মিষ্টি থাকে, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে আমার এগুলো আর করতে হয় না। তো গোলা রুটিটাই খেতে পছন্দ করে, যেহেতু গলায় ব্যথা আর তোমার চিবাতে একটু কষ্ট হয়, সেই জন্য আমি রুটিটা অ্যাভয়েড করি। এখানে দেখো আমার আলু উচ্ছে ভাজা হয়ে গেছে, আর আমি এদিকে ডিমটাও বসিয়ে দিয়েছি। আর দেখো বাজার থেকে সমস্ত কিছু নিয়ে এসছে, তবে লঙ্কার বাজারটা যেন একটু বেশি এনেছে। এইগুলো দেখো, এগুলো বললো জাপানি লঙ্কা, যেগুলোকে পকোড়া করে খেতে হয়। আর এখানে দেখো রসুন এনেছে কতটা। আর এখানে দেখো আমি যা মশলা লিখে দিয়েছিলাম সমস্তটাই নিয়ে এসছে। আর এখানে আমি ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। ডিমটা ছাড়ানোর পরে ডিমটাকে ভেজে নেব, নিয়ে ঝোল করব। আমার হাজব্যান্ড আবার ঝোলের ডিম খেতে পছন্দ করে না, সেই জন্য মাম্মামের জন্য আর মাম্মামের বাবার জন্য কিন্তু আমি সিদ্ধ ডিম তুলে রেখেছি। ওদিকে আমি কড়াই বসিয়ে রেখে দেখো এখানে সমস্ত বাজারগুলো আমি বার করে ফ্রিজে দিলাম। এবার ডিমে একটু নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে ঝোলটা বসিয়ে দেব। আর এদিকে দেখো বেসিনে আমার কতটা বাসন পড়েছে। ওদিকে ঝোলটা ফুটছে, একটু ফুটে গেলেই তারপরে আমি ডিমগুলোকে দিয়ে দেব। এখানে আমার বাসন প্রায় মাজা কমপ্লিট। এবার অর্ধেক জিনিস মেজে না রাখলে না রান্নার শেষে অনেকটা বাসনের চাপ থেকে যায়।
ডিমের ঝোলের ভিতরে এবার আমি ডিমগুলোকে দিয়ে দেবো একে একে। আর আমার না ডিমটা একটু বেশি ভাজা হয়ে গেলে কেমন একটা লাগে, হালকা ভাজাই আমার ভালো লাগে। ঘরের বিছানাপত্র তোলা ছিল না, তো সেইগুলোই এখন করলাম। দেন বিছানাপত্রগুলো ঝাড়বো আর মাম্মামকেও স্নান করে খাওয়াবো, কারণ মাম্মাম কিন্তু এখনও খায়নি। সকালে সেই 2টো বিস্কিট আর দুধ খেয়েছিল। আর এখানে দেখো মাম্মাম কীরকম দুষ্টুমি করছে। দেন আমি চলে যাব ঘরে। ঘরে কিন্তু সকালবেলা অনেক কাজ থাকে একটা হাউসওয়াইফদের, মানে ঘরে প্রচুর কাজ থাকে। রান্নাঘরে তো কাজ থাকেই, তাছাড়াও কিন্তু ঘরে প্রচুর কাজ থাকে। এখানে শুকনো লঙ্কার যে ডাঁটিগুলো হয় সেগুলোকে আমি কেটে নিয়েছি। নেওয়ার পরে এরকম একটা প্লাস্টিক কোটোয় বেশ রেখে দিলাম, তাহলে আমার রান্নার সময় নিতে সুবিধা হবে। আর তেল ফুরিয়ে গেছিলো, আর আমরা যেহেতু ভাঙানি তেল খাই, বাড়ির সর্ষেরই তেল হয়, ভাঙিয়ে নিয়ে আসা হয়, তো সেই তেলটাই আমি বোতলে ঢেলে রাখছি। আর আরেকটা যে আমার তেলের জার আছে সেটাতে আমি ভালো সর্ষের তেলটা রেখে দিই, কারণ এই সর্ষের তেলটা না একটু গন্ধ, ভালো করে গরম করেই কিন্তু রান্না করতে হয়। এখানে মাছ এনেছিল, তো সেই মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। আর আমার এই রান্নার শেষে মাছ ধুতে এত বিরক্তি লাগে, বিশেষ করে স্নানের পর আমার মাছে হাত দিতে একদমই ভালো লাগে না। যাই হোক, চলো এখানে মাছগুলোকে ধুয়ে নিলাম। নেওয়ার পর এটাকে ফ্রিজে রাখবো, রেখে সংসারে যা টুকিটাকি কাজগুলো আছে রান্নাঘরে সেগুলোকে কমপ্লিট করব। গ্যাস ওভেন আমি কিভাবে ক্লিন করি সেটা তোমাদেরকে আজকে শেয়ার করলাম। আমি না একটু হ্যান্ড ওয়াশ নিয়ে ভালোভাবে হাত দিয়ে ডলে নিই, কারণ এখানে যদি ভীম সাবান আমি ইউজ করতাম তাহলে কিন্তু দাগ হয়ে যেত, কারণ ভীম সাবানে কিন্তু প্রচণ্ড ক্ষার আছে, যার কারণে দেখবেন বাসন মাজার পর নিজের হাতটাই কেমন খড়খড় করে। সেজন্য আমি ভীম সাবানটা ইউজ করি না, এরকমভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে আমি গ্যাস ওভেন ক্লিন করি। দেন চলে যাব দুপুরবেলা খাওয়া দাওয়া। এখানে দেখো আমি আলু উচ্ছে ভেজেছিলাম, তো আলু উচ্ছে ভাজা, আর এই হচ্ছে ডিমের ঝোল। সন্ধ্যের টাইমটাতে দেখো আমার যা জামা কাপড় থাকে সেইগুলোকে ছাদ থেকে নিয়ে আসলাম, এনে সমস্তটাই ভাঁজ করে নেব, নিয়ে ওয়ার্ড্রপে রেখে দেবো। মামামের বেশ কিছু জামা কাপড় আছে সেগুলোকে ভাঁজ করলাম। আর সন্ধ্যেটা না আমার এইভাবেই কাটে, ঘর বাড়ি ঝাড় দেওয়া, তারপরে জামা কাপড় ভাঁজ করা, মাম্মামকে রেডি করানো, তো এইভাবেই থাকে। আর অনেক দিন ধরে জামা কাপড়গুলো বাইরে ছিল, সেগুলোকেও আলমারিতে দিলাম। মুখে একটু ক্রিম মেখে নিলাম। আর এই টাইমটাতে আমি স্কিন কেয়ার করি, স্নান করে ওঠার পরে জাস্ট একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করি, দেন সন্ধ্যের টাইমটাতে স্কিন কেয়ার করি। বাবা মাথায় কতটা লেগেছে একটু দেখাও, দেখাও, ওই দেখো কতটা লেগেছে মাথায়। এই টাইমটা মাম্মামকে দেই আমি, সন্ধ্যের টাইমটা, মানে পুরো সংসারের কাজ আমার কমপ্লিট, তারপরে মাম্মামের সাথে এই সময়টা আমি কাটাই, খুব ভালো লাগে। কাল ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, আজ হচ্ছে নেক্সট ডে। আশা করছি পুরো ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।